হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আমি পূজা চলে এসেছি বহুদিন পর নতুন একটা ভিডিও নিয়ে। আজকে একটা রান্নার ভিডিও আমি শেয়ার করব তোমাদের সাথে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো মোস্টলি আমাকে রোজ ভোরবেলা উঠে রান্না বান্না করতে হয়, কেননা হাজব্যান্ড কাজে যায়। তো এখানে আমি প্রিপারেশন নিচ্ছি কিছু বাড়তি রান্নার। যাই হোক, আজকে সাধারণত আমি চিকেনটা তোমাদের সাথে শেয়ার করব। তো তার আগে এখানে আলু আর ঢ্যাঁড়স আমি ভাজছিলাম। তো এই ক্লিপটাও আমি ভাবলাম তোমাদের সাথে শেয়ার করে নিই, কারণ আমি শ্যুট করেছিলাম। তো এখানে কাঁচা লঙ্কা আর পেঁয়াজটা আমি নিয়েছিলাম মোস্টলি মাংসটা রান্না করার জন্যই। তো তাহলে চলো আজকের মেন রেসিপিটা শুরু করা যাক। তো প্রথমেই এখানে কড়াইতে আমি বেশ খানিকটা তেল নিয়ে নিয়েছি, আর তার মধ্যে দিয়ে দেবো এখানে আমি দারচিনি, শুকনো লঙ্কা, ছোটো এলাচ, লবঙ্গ আর দিয়ে দেবো তেজপাতা। তো এটাকে ভালো করে তেলের মধ্যে ফ্রাই করে নিয়ে এখানে যে টুকরো করে রাখা পেঁয়াজগুলো ছিল সেগুলো আমি দিয়ে দেবো। আর অন্যদিকে এখানে আমি পেঁয়াজ, আদা, রসুন আর কাঁচা লঙ্কাকে পেস্ট করে নিয়েছি। তো এই পেস্টের মধ্যে আমি দিয়ে দেবো পরিমাণ মতো নুন, হলুদ, শুকনো লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর স্বাদটাকে ব্যালেন্স করার জন্য চিনি। রান্নাতে আমার চিনিটা থাক। তো এখানে পেঁয়াজটা ভাজা হয়ে গেলে তো মশলাটা আমি দিয়ে ভালো করে মিক্স করে ভালো করে কষাবো। মশলা কষে খানিকটা তেল বেরিয়ে এলে এর মধ্যে আমি দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো। তারপর এর মধ্যে আমি দিয়ে দেবো টমেটো কেচাপ। এখানে আমি গোটা টমেটো ব্যবহার করিনি। তারপর এটাকে ভালো করে মিক্স করে আমি মাংসটা দিয়ে আবার মিক্স করে নেবো। তারপর আমি জল ছাড়া এটাকে রান্না করব ঢেকে ঢেকে 5 মিনিট অন্তর অন্তর এটাকে আমি নাড়বো। আর মাংস থেকে যে জলটা বেরিয়ে আসবে তাতেই পুরো রান্নাটা হবে। তো মাংসটাকে এইভাবে রান্না করতে করতে মাংসটা ধীরে ধীরে সেদ্ধ হয়ে যাবে, আর ফাইনাল লুকটা খানিকটা এরকম লাগবে। তো আমাদের রেডি হয়ে গেছে মাংস, আজকের রেসিপি। তো আশা করব ভিডিওটা তোমাদের ভালো লাগবে, আর ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবে না।